বগুড়ায় জনগণের তোপের মুখে পোশাক ব্যবসায়ী অবশেষে নিয়ন্ত্রণে আনলেন সেনাবাহিনী। জানা গেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান লাইফ ওকে বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এই উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয়, মাত্র 50 টাকায় টি শার্ট, 1 থেকে 150 টাকার মধ্যে মিলবে শার্ট এবং 250 টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএস পলো সোয়েটার। এমন ঘোষণায় জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। দেখা দেয় নিরাপত্তার অভাব। এখন মানুষ হচ্ছে হুজুগে বাঙালি যাকে বলা চলে। 50 টাকা অফার, 3টা প্যান্ট কিনলে 1000 টাকা। এত সীমিত অফারের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে। আপনার 150 টাকার গেঞ্জি 50 টাকা করে দিচ্ছে এখানে, একটা অফার দিছে, এই জন্য আর কি আপনার এত ভিড়। 50 টাকা দামের একটা টি শার্ট দিছে, এই টি শার্টেই সব কিছুর মূল পাচ্ছে। মানে ওদের আছে 2500 হচ্ছে যে মানে পিস আছে, স্টক আছে 2500 স্টকের মধ্যে আপনার ওরা মানে 2500 লোক মানে নিয়ে নিছে। ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষেই এত লোকের আয়োজন হয়েছে। তা না হলে 50 টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না। ঢাকাতে যেভাবে বিজনেস চলে সেভাবেই চলতেছিল। ঢাকাতে নর্মালি যেভাবে পেজে বলা হয় যে আগামীকালকে আমাদের এই পোশাকের উপর এত% ছাড় থাকবে, আপনারা আসবেন, সেমভাবে এখানে এক্সট্রা কোনো কিছু করা হয়নি। বাট বগুড়ার মানুষের রেসপন্স এমন হবে তা আমরা বুঝতে পারিনি। এমন পরিস্থিতিতে ক্ষমা চাইলেন বিক্রেতা। উত্তরবঙ্গবাসী, বগুড়াবাসী আমার ক্ষমা করে দিবেন, আমি শোরুম বন্ধ করে দিছি, আপনারা কেউ আসেন না, আমরা কন্ট্রোল করতে পারতেছি না। উপরোক্ত পরিস্থিতি নিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদেরকে জানান, আমরা আসলে এই বিষয়ে আসলে কোনোভাবে অবগত ছিলাম না। আজকে তারা যখন আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, তাদের পরিস্থিতি তারা যখন দেখছে যে তারা আর পারছে না, তখন আমাদেরকে জানিয়েছেন। আমরা আসলে আজকেই জেনেছি। এত বড় ক্রাউডে আসলে আমাদেরকে জানালে আমরা আগে থেকে যদি আমরা থাকতাম তাহলে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন সেনাবাহিনী।